নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক রেশিও। তো অনুপাত চ্যাপ্টার থেকে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সলভ অনুশীলনী 1 এর আমরা আগের ক্লাসে করেছি। এবারে 16 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সলভ এই ক্লাসে করব। তো দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। খুব সোজা প্রশ্ন। এর 87% সমান যদি বি এর 41.23% হয়, তাহলে H/B সমান কত? কোশ্চেন ইজি, কিন্তু এখানে ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে যদি তোমরা বেসিক পার্সেন্টেজ চার্টের ব্যবহার না করো। তো বেসিক পার্সেন্টেজ চার্টের ফুল ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। যাই হোক, দেখো, এর 87%, তাহলে এর অর্থাৎ কি গুণ এ ইন্টু 87% সমান আমরা বলতে পারি 7/8। কীভাবে হলো? আমরা জানি যে 1/8 সমান 12.5%। তো বোথ সাইড যদি আমরা 7 গুণ করি, এটা হয় 7/8 আর এটা হয় 7/12 84, আর এটা হয়ে যাবে 3.5 সমান 87.5 হয়ে যাবে। তো 7/8 সমান হয় 87.5%। ঠিক আছে, ইজিক্যাল টু বি এর 41.23%। এটাও 1/12 এর গুণিতকের মধ্যে পড়ে। আমরা কি জানি? 1/12 সমান 8.13%। তো দেখো, বোথ সাইড যদি আমরা 5 গুণ করি, এটা হয় 5/12, আর এখানে যদি 5 গুণ করি, 5×8 40, আর 5 × 1/3 5/3 সমান 1.23, অর্থাৎ এটা হয়ে যাবে 41.23%। তাহলে 41.23% সমান আমরা বলতে পারি 5/12। তাহলে এখানে কত হবে? বি ইন্টু 5/12। তো যদি এটা মুখস্থ থাকে তাহলে আর এক্সট্রা করে ক্যালকুলেশনগুলো আরও করতে হবে না। তো 4 দিয়ে কাটলে হয় 4 2 8, 3 4 12। তাহলে চেয়েছে H/B, তাহলে এ এপারে আছে থাকলো। এবারে এ বাই বি আমরা যদি এপারে নিয়ে যাই, নিচে বসবে, সমান এখানে ছিল 5/3 ইন্টু হয়ে যাবে 7/2, এপারে আসলে হয়ে যাবে 2/7 সমান 5 2 10 আর 3 7 21 সমান 10:21 হবে অ্যান্সার। অপশান ডি এখানে অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। এখানে মেন ফ্যাক্টটা ছিল বেসিক পার্সেন্টেজ চার্ট। তো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। এবারে দেখো কোশ্চেন নাম্বার 17। দুটি সময়ায়তনযুক্ত পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তো দেখো, এখানে অ্যাকর্ডিং টু ডেটা মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে। 6 5 হয় 11 আর 2 1 হয় 3। 11:3 অ্যান্সার হবে। কারণ এখানে কোইন্সিডেন্টলি 5 এবং 2 সমান 7, 6 আর 1 হয় 7, অর্থাৎ অনুপাতের সমষ্টি দুটো সমান। তাই আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারছি যে মেশানোর পরে এই দুধ 5 আর 6 হবে 11, আর জল হবে 2 আর 1 3। 11:3 অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি সমষ্টি আলাদা থাকে তখন কি করবে? এখানে তো 5 দিয়ে 7 6 1 7 আছে। যদি সমষ্টিটা আলাদা হতো তখন কিন্তু আমরা এইভাবে অ্যান্সার করতে পারতাম না। সাপোজ 2:3 আছে একটা অনুপাত, আর একটা আছে 5:7। তখন এই 5 দিয়ে 7 আর 7 3 10 যদি অ্যান্সার করে দাও, কী হবে? ভুল হবে। কারণ এখানে 2 3 হয় 5 আর 7 5 হয় 12। এখানে অনুপাতের সমষ্টিটা সেম নেই। তখন আমরা কি করব? এর জন্য তোমাদের একটা এক্সট্রা অঙ্ক আমি অ্যাড করে রেখেছি ক্লাসের মধ্যে। দেখো, এই কোয়েশ্চেনটা কী বলছে, দেখো, একই প্রশ্ন। এখানে অনুপাতটা দুটি পাত্রে যথাক্রমে 3:2 এবং 2:1। তার প্রথম পাত্রে কী ছিল? 3:2 এবং দ্বিতীয় পাত্রে 2:1। তাহলে 3 2 হয় 5, অর্থাৎ এই প্রথম পাত্রে মোট যদি 5 ইউনিট হয়, 5 ইউনিটের মধ্যে 3 আছে দুধ এবং 2 আছে জল, ঠিক কিনা? আর দ্বিতীয় পাত্রে যদি 2 1 3 ইউনিট টোটাল হয়, তার মধ্যে 2 আছে দুধ এবং 1 আছে জল। তো আমাদের করণীয় কি? যেহেতু বলেছে যে দুটি পাত্র সময় আয়তনযুক্ত, ঠিক আছে, তাহলে 5 আর 3টাকে আমরা ইকুয়াল করব। 5 আর 3কে ইকুয়াল করার জন্য এই অনুপাতে আমরা 3 গুণ করব, আর এই অনুপাতে আমরা 5 গুণ করব। তো দেখো, 3 গুণ করলে কত হবে? 3 3 9 আর 3 2 6, 9 4 হয়ে যায় 15। আর এখানে যদি 5 গুণ করি, 5 3 হয় 15, আর এটা হবে 5 দিয়ে 10 আর 5 1 5, 10 5 হয় 15। তাহলে এই টোটাল পার্টটা আমরা ইকুয়াল করে নিলাম। এবারে আমরা এই মিল্ক পার্টটা অ্যাড করে দিতে পারি। 9 আর 10 হয় 19, যোগ করলে আর 6 আর 5 হয় 11। তাহলে 19:11 হবে অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বোঝাতে পারলাম? তো দেখো, এখানে করণীয়টা আমাদের কী ছিল? টোটাল পার্টটা ইকুয়াল করা। কারণ যেহেতু বলেছে সময় আয়তনযুক্ত পাত্র, তো পাত্রের ক্যাপাসিটি যেহেতু সমান, তাহলে মোট পরিমাণটা আমাদের ইকুয়াল করতে হবে। তো এখানে আমরা তাই টোটাল পার্টটা ইকুয়াল করেছি। ইকুয়াল করার পরে এবারে আমরা মিল্ক আর ওয়াটার আমরা অ্যাড করে অ্যান্সার বলে দিতে পারবো। তো 19:11 হলো অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো এবারে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। খুব সুন্দর কোশ্চেন এটাও। আগেরটাও সুন্দর কোশ্চেন ছিল, এটাও খুব সুন্দর কোশ্চেন। গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকে ওই অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত হবে? একই কনসেপ্টে আমরা সলভ করব। তো দেখো, সমগ্র
গোলকে কালো ও সাদা রঙের অনুপাত হচ্ছে 2:3। এবারে অর্ধগোলকে এই অর্ধেক পার্টে বলছে অনুপাত 1:4। তাহলে এই পার্টে অনুপাতটা কত? তো দেখো এখানে ব্ল্যাক আর হোয়াইট, ব্ল্যাক ইস টু হোয়াইট, সমগ্র যে গোলকে অনুপাত বলছে 2:3 আর অর্ধগোলকে বলছে 1:4। তো দেখো এখানে টোটাল কত হচ্ছে 3 দিয়ে 5 আর এখানে টোটাল কত হচ্ছে 4 একে 5। আচ্ছা, এইটা হলো পূর্ণগোলক, এটা হচ্ছে পূর্ণগোলক আর এটা হচ্ছে অর্ধগোলক। তাহলে এর যে টোটালটা, এর টোটালের ডবল হওয়া উচিত, অর্থাৎ এখানে যেটা হবে সেটা এর দ্বিগুণ হওয়া উচিত। ঠিক আছে, কারণ এটা পূর্ণগোলক আর এটা অর্ধগোলক। তো তার জন্য আমরা কি করব, এই অনুপাতে যদি আমরা 2 গুণ করে দিই, এটা কত হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে 10 আর এটা হবে 6 আর এটা হবে 4। তো আমরা 2:3 আমরা 4:6 লিখতে পারি নিজেদের প্রয়োজনে। তো এবারে দেখো এখানে টোটালটা পূর্ণগোলকে যে টোটাল 10 হলো আর অর্ধগোলকে 5 হলো, তাহলে ক্রাইটেরিয়া ফুলফিল হলো। এখানে দেখছি যে পূর্ণগোলকে ব্ল্যাক ছিল 4 আর অর্ধগোলকে 1, তাহলে বাকি অর্ধেকে কত আছে 3, 4 - 1 করলে হয় 3 আর এটা 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, অর্থাৎ 3:2 হবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? দেখো করণীয়টা কি, আমরা টোটাল পার্টটা আগেরটাতে ইকুয়াল করেছিলাম, কিন্তু এখানে যেহেতু এটা পূর্ণগোলক তাহলে পূর্ণগোলকে টোটাল পার্টটা ডাবল হওয়া উচিত এই অর্ধগোলকের চেয়ে, কিন্তু এখানে দেখছিলাম যে 3 দিয়ে 5 আর 3 দিয়ে 5 ছিল। তো আমরা একটাই কাজ করেছি এখানে, সেটা হলো যে এই 5-এর ডবল করার জন্য এই অনুপাতে আমরা 2 গুণ করেছি, ফলে এটা 5 দিয়ে 10 হয়ে গেছে, এর ডবল হয়ে গেছে। তো অনুপাতে 2 গুণ করার অর্থ কি, এখানেও 2 এখানেও 2 গুণ করতে হবে। তো এটা 4:6 করে নিয়েছি। তো মোট সমগ্র গোলকে যদি কালো পরিমাণ 4 হয় এবং অর্ধগোলকে 1 হয়, তাহলে বাকি অর্ধগোলকে তাহলে 4 - 1 = 3 আর এখানে এটাও 6 - 4 = 2 হবে। 3:2 অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। এ, বি এবং সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা। ইজি কোশ্চেন একদম। তো দেখো এখানে বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। তো অ্যাকর্ডিং টু রেশিও বি এর আয় কত বেশি, 7 বেশি। তো 7-এর ভ্যালু কত, 280 টাকা। তো এখানে কত গুণ হচ্ছে, 40 গুণ হচ্ছে। তাহলে সি এর আয় কত, তো সি এর আয় 11, 11-এর সঙ্গে যদি 40 গুণ করা হয়, 40 আর 11 440 টাকা। ইজি কোশ্চেন ছিল। তো দেখো কোশ্চেন নাম্বার 24। 2200 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা যায় যাতে A/B = 3:4 হয়। A/B সমান, এটাও ইজি কোশ্চেন, 3:4 আর B/C সমান 4:4। B/C সমান 4:4। তো এখানে কোশ্চেনটা আরও সোজা হয়ে গেছে। এই যে বি আর বি, এখানে বিবি পার্টটা 4 ইকুয়াল আছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি যে A/B/C সমান 3:4:4। তো এখানে সি কত পায়, তাহলে মোট কত, 4 4 8 3 11, মোট 11 টাকা হলে 11 টাকার মধ্যে সি পায় 4 টাকা, তাহলে টোটাল টাকা কত, 2200। তো আমরা বলতে পারি যে 11-এর ভ্যালু 2200 টাকা। তাহলে কত, 200 গুণ হচ্ছে, তাহলে সি পায় কত, তো 4-এর ভ্যালু 200 গুণ হলে হবে 800 টাকা। ইজি কোশ্চেন ছিল। যাই হোক, অপশান ডি অ্যান্সার হচ্ছে এখানে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেনগুলো স্কিপ করে গেছি, এই 16 থেকে 30-এর মধ্যে কিন্তু বেশিরভাগ কোশ্চেন স্কিপ করা হয়েছে। তার কারণ হচ্ছে ওই কোশ্চেনগুলো অনেক সোজা কোশ্চেন, যেগুলো একটু লেভেলের আছে, একটু ভালো কোশ্চেন, সেইগুলো শুধু সলভ করলাম। তো দেখো এ 30% সমান বি এর 0.25 সমান সি এর 1/5 হলে A/B/C সমান কত? তো দেখো খুব সোজা প্রশ্ন। তো এ 30% মিনস কি, এ ইন্টু 30% সমান 3/10 হয়। আচ্ছা, সমান বি এর 0.25, 0.25 সমান 25/100 বা 25%। তো ওটা সমান হয় 1/4। 25/100 যদি আমরা কাটাকাটি করি হয় 1/4। তাহলে বি ইন্টু হচ্ছে 1/4 সমান সি ইন্টু 1/5। তো এখান থেকে A/B/C বের করতে হলে আমাদের করণীয় এ এর পাশে বা বি এর পাশে যদি অন্য কোনো সংখ্যা থাকে সেটা ভ্যানিশ করে দেওয়া। তো এখানে কেবলমাত্র এ এর পাশে 3 আছে, বাকিগুলো 1 আছে। তো আমরা যদি দেখো একটু বোঝার জন্য বলছি, শোনো, A/2 সমান যদি B/3 সমান যদি C/4 হয়, এখান থেকে সরাসরি আমরা বলে দিতে পারি, দেখো এখানে এ বি সি এর পাশে কোনো সংখ্যা নেই, তাই বলে দিতে পারি আমরা A/B/C সমান হয় 2:3:4, এটা আমরা বলতে পারি। তাহলে এটাই আমাদের করণীয় হবে যে এ এর পাশে বা বি এর পাশে কোনো যদি সহগ থাকে সেগুলো তুলে দেওয়া। এখানে যেহেতু কেবলমাত্র এ এর পাশে 3 আসে, তাহলে প্রতি রাশিকে, এখানে 3টে রাশি আছে, এই 3টে রাশিকে আমরা প্রতিটিতে 3 ভাগ করব। তো দেখো এখানে যদি 3 ভাগ করার তো কি, 10-এর পাশে একটা 3 গুণ করবো, এখানে 4-এর পাশে একটা 3 গুণ করবো আর এখানে 5-এর পাশে একটা 3 গুণ করবো। তো এই 3 কেটে যাবে, তাহলে ফাইনালি হবে কি A/10 পড়ে থাকলো এখানে সমান B/3 4 12 সমান C/3 5 15।
তাহলে এখান থেকে সরাসরি আমরা কি বলতে পারি A/B/C সমান 10/12/15। তো অপশানে নেই, অপশান ডি হবে এখানে অ্যান্সার। যাই হোক, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।